হাওড়া থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। শুক্রবার 11 এপ্রিল হাওড়া থেকে বাড়ি ফেরার সময় বম্বে রোডের 6 নম্বর জাতীয় সড়কের উপর পিছন থেকে একটি লরি এসে বাঁদিকে ঘুরতে গিয়ে বিধায়কের গাড়িতে ধাক্কা দেয়। এর ফলে ভাইজানে নওশাদের গাড়ির সামনের চাকা ফেটে যায়, গাড়িটির বাম্পারও ক্ষতিগ্রস্ত হয়। সংখ্যালঘু অধ্যুষিত ওই এলাকায় ভাইজানের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রচুর মানুষ ছুটে আসেন ভাইজানকে সুরক্ষিত রাখার জন্য, তা জানতে, তা দেখতে। যদিও দুর্ঘটনায় বিধায়কের কোনো চোট লাগেনি। এদিকে বিধায়কের গাড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পুলিশ সহযোগিতায় বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। ভাইজানের অভিযোগ, হেলপার ছাড়া গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা। ওই লরির চালক অপ্রকৃতস্থ অবস্থায় ছিলেন কিনা তা দেখতেও পুলিশকে অনুরোধ করেন তিনি। নওশাদ সিদ্দিকী তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। তুলবে না আপনাদের তো গাড়ি থেকে ভয় পালাচ্ছে বাঁদিকে গাড়ি চান নিচ্ছে, বাঁদিকে কি আছে না আছে দেখবে না। আমাদের 4 চাকা ছিল, এখানে 2 চাকা থাকলে তো একটু সরা ছাড়বো না এটা, ঠিক আছে? হাবিবের মা বল বাঁদিকে দেখেনি, এটা উচিত অবশ্য গান্ধীর বাঁদিকে দেখে দরকার। বড় গাড়ির পেছনে দেখা সম্ভব না, আমাদের গ্লাসের পেছনে দেখি, ঠিক আছে? আপনি কি বাড়ি ফিরছিলেন? অবশ্যই। এটা ঠিক কটার সময় হয়? আপনার চাকাটা ফাটা দেখলাম। পুরো টোটাল গাড়িটার উপরে ওর গাড়ি তুলে দিয়েছে। কি গাড়ি ওটা? ওটা কি লরিটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা কেন এরকম হলো কেন হঠাৎ? জিজ্ঞাসা করতে হবে। এটা কি মনে হচ্ছে দাদা? এটা কি নিছক দুর্ঘটনা না এর পেছনে কিছু অন্তর্গত লুকিয়ে রয়েছে? আমি ওটা বলতে পারবো না দাদা, আমি অসত্য পথ অবলম্বনের পক্ষে কোনোদিন নয়। ওর উচিত ছিল গাড়িটা যখন দাঁড়িয়ে আছে বাঁদিকে নিয়ে টান দেবে, ওর উচিত হয়েছিল বাঁদিকে একটু দেখা, বাঁদিকে দেখে একটু গাড়িটা চালাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ও অত বড় গাড়ি চালাচ্ছে, বাঁদিকেও দেখে। আর সম্ভবত ও একাই চালাচ্ছে, কোনো হেল্পারও নেই গাড়িটাতে সম্ভবত। এটা কি বড় ট্রাক ছিল? বড় ট্রাক, বড় লরি, ওর পাশে কোনো মানে হেল্পারও ছিল না। তাহলে বাঁদিক দেখতে পাচ্ছেন, কিন্তু উচিত তোর বাঁদিক ডান দিক বাঁদিক দেখে চালানো। ডান দিক তো নিজে দেখে নেবে, বাঁদিকটা থেকে কে দেখবে? আমার জায়গায় যদি একটা বাইক থাকতো 4 চাকার জায়গায়, এতক্ষণ স্পটে, কারণ ওর হুঁশ নাই। যখন উঠছে, হরেন দেওয়া হচ্ছে, চিৎকার করা হচ্ছে, ট্রাফিক পুলিশের কি সিগন্যালে তো এটা হচ্ছে। ঠিক আছে দা, তবে একটা কথাই বলবো, এখানে প্রায় দুর্ঘটনা ঘটে, প্রায় মারা যায় মানুষ, বাইক থেকে শুরু করে সবাই। এত জায়গায় আন্ডারপাস হয়েছে, আন্ডারপাসের দরকার। দাদা ড্রাইভার, আমি তাকে দেখে জিজ্ঞাসা করিনি, থানার আইসি স্যারের সাথে কথা বলি, অন্তত ওকে আগে চেক করুন ও আপনার মদ্যপান করে আছে নাকি। যদি মদ্যপান করে চালায়, যে খারাপ দিয়ে যায় সেটা দেখবেন। আমি কি বলবো বলছি, আমি কি ওর কাছ থেকে আমি ক্ষতিপূরণ চাইবো? গরিব মানুষও কিভাবে দেবে? ক্ষতিপূরণ চাওয়ার পক্ষপাতী নয়, চাইবও না। এক স্থানীয় বাসিন্দা তৌফিক লস্কর তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ভাইজান যাচ্ছিল তো সাইডেই যাচ্ছিল ইন্ডিকেটর জ্বালিয়ে, তো একটা আচমকা একটা লরি এসে ভাইজানের গাড়িটাকে সাইড চেপে যায়। তো এইটা মোটামুটি আমরা দেখলাম সামনেই বসে বসে। তো ভাইজান গাড়ি সাইড করলো, আর আমাদের স্যারেরা ছিল, স্যারেরা আলো, তো আমরা সব ছেলেরা গেলুম ভাইজানের কাছে। তো ভাইজান দেখলো নেবে। লরিটা এসে চাপলো? হ্যাঁ, লরিটা এসে চাপলো। আর কোনো ক্ষতি হয়েছে না? ক্ষতি সেরকম হয়নি। ভাইজানের গাড়ির টায়ারটা একটু খারাপ হয়ে গেছে, ভাইজান গাড়িটা নিয়ে যেতে পারিনি ব্যাকে। তো আমাদের সামনে চেকপোস্টের স্যার ছিল, স্যারেরা এসে ভাইজানকে নিয়ে সাইড হলো। তো ভাইজানও খুব ভালো ব্যবহার, ভাইজানের কথাবার্তা আমরা দেখলুম যে খুবই ভালো, খারাপ না। তো আমরা পাশে ছিলুম ভাইজানের, তো অবধি আমরা দেখলুম। যদিও এই দুর্ঘটনা পিছনে নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না দলীয় সমর্থকরা। তাদের মতে এর আগেও বিধায়কের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। বিধানসভার বাইরে ও ভিতরে শাসক দলের বিরুদ্ধে সরব হন ভাইজান, তাই তার বিরুদ্ধে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেননি দলীয় সমর্থকরা। আইএসএফ সমর্থক কি বলছেন শোনাবো আপনাদের। বারবার বিধানসভার মধ্যে যে অত্যাচার মানে প্রতিবাদ করছে, তার হয়তো পরিকল্পনা করে হয়তো এটা হতে পারে, শাসক দলের পরিকল্পনা হতে পারে যে বারবার আগ করে। এর আগেও আমরা দেখেছি গড়বা পোলেও এই একটা
একই কেস ঘটেছিল। আমরা আশঙ্কা করছি যদি দোষী এইভাবে কিছু হয়ে থাকে, লরি তো আপনারা দেখতে পাবেন ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, পুরো সামনে ফ্রেশ চাকা সহ খুলে গেছে, সামনের ফ্রেশটাই চলে গেছে। কলকাতা থেকে আসছিল, এখানে রাস্তা উনি ভেবেছে এই রাস্তাটা খালি থাকে, এই রাস্তা দিয়েই যাতায়াত করে। কোনো কারো চোট হয়নি, তবে বড় রকমের চোট হতে পারতো। যদি 2 চাকা হতো হয়তো দেখা যেত স্পট ডেড হয়ে যেত, যেভাবে চেপেছে। তা ওর 4 চাকা বলে অনেকটা সেভ হয়েছে। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। গতকাল রাত্রি 10:30 থেকে 11:15টার মধ্যে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয় নওশাদ সিদ্দিকীর গাড়ি খুব ধীরেভাবে যাচ্ছিল 6 নম্বর জাতীয় সড়ক দিয়ে, এবং সেই সময় পাশ থেকে একটি লরি হুড়ুর করে আসে এবং বাঁ দিকে ঢোকার চেষ্টা করে, এবং সেইভাবে ঢুকতে গিয়ে নওশাদ সিদ্দিকীর গাড়িতে ধাক্কা মারে, এবং ধাক্কা মারার পর নওশাদ সিদ্দিকীর গাড়ির সামনের চাকাটা ফেটে যায়, যে কারণে নওশাদ সিদ্দিকী বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বাঁচে। এবং এই বেঁচে যাওয়ার যে জায়গায় হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে অঙ্কুরহাটি, এবং এই অঙ্কুরহাটিতে যেটা সবথেকে বড় কথা, এখানে মুসলিমদের এখানে বসবাস, এবং এই খবর যখন ওই এলাকার মানুষদের কাছে পৌঁছয়, তখন ওই এলাকার মানুষজন ছুটে আসে যে ভাইজানের অ্যাক্সিডেন্ট হয়েছে, সে ঠিকঠাক আছে তো, সে কোনো অসুবিধার মধ্যে নেই তো, এইটা জানতে। এবং এই জায়গাটা আতঙ্ক তৈরি হওয়াতে প্রচুর মানুষ ওখান থেকে দৌড়ে আসে ভাইজানের কাছে, এবং ভাইজানকে এসে যখন সুস্থ অবস্থায় দেখতে পায় যে তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, খালি গাড়িটার একটু সামান্য ক্ষতি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা তখন নওশাদ সিদ্দিকের একটা শান্তি পায়। এবং সেই জায়গায় পুলিশ যখন এই ঘটনাস্থলে আসে, পুলিশ যে ড্রাইভার লরিটি চালাচ্ছিল তাকে আটক করে, এবং তাকে আটক করে তাকে যখন নওশাদ সিদ্দিকীর সামনে দাঁড় করানো হয়, নওশাদ সিদ্দিকী প্রথমে অভিযোগ করে পুলিশকে যে এই ড্রাইভার মাদক খেয়ে ছিল কিনা সেটাও কিন্তু পরীক্ষা করে দেখতে হবে, এবং এই ড্রাইভার এই অ্যাক্সিডেন্টটা এই জন্যই করেছে যে এর খালাসি বলে কোনো বস্তু নেই। অত বড় একটা লরি যদি বাঁদিকে কে আছে না আছে সেটা না দেখতে পায়, না খালাসি না থাকলে যেটা বলতে পারবে না ড্রাইভারকে, ড্রাইভার অত উঁচু লরি দিয়ে গাড়ি চালাচ্ছিল, সেইখানে দাঁড়িয়ে লরি বাঁদিকে কে রয়েছে না রয়েছে সেটা না দেখতে পাওয়ার জন্য এই দুর্ঘটনা বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন যে এই খালাসি ছাড়া গাড়ি চালানো আজকের দিনে সবথেকে বড় বিপজ্জনক, এবং এরকম হাইওয়েতে যখন আমার গাড়ি ধীরে ধীরে যাচ্ছিল সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে কিছু না দেখেই বাঁদিকে ঘুরতে গিয়ে এই একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং এই অ্যাক্সিডেন্ট যদি আমার গাড়ির জায়গায় আমি বাইকে থাকতো, সে তাহলে পুরোপুরি আজকে অন্য জায়গায় দাঁড়িয়ে যেত, একটা বড় দুর্ঘটনার সামনে পড়তে হতো মানুষকে, এবং সেখানে তার মৃত্যু অবধারিত ছিল। সেই জন্যই পুলিশকে বলা হচ্ছে যে এই জায়গাগুলো দেখতে, এবং হাইওয়েতে উইদাউট খালাসি যেন কোনো গাড়িকে না ছাড়া হয়, এবং এই গাড়ি যেন ঠিকঠাকভাবে যায়, এটাই পুলিশের কাছে আবেদন করেছে নওশাদ সিদ্দিকী। এবং নওশাদ সিদ্দিকী এও বলেছেন যে এই ঘটনাগুলো যাতে না হয় সেটা যেন পুলিশ প্রশাসন ভালো করে দেখে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল অঙ্কুরহাটিতে প্রচুর মানুষের ভিড় হয়, এবং প্রচুর মানুষ নওশাদ সিদ্দিকী এসে সুস্থ অবস্থায় দেখে নিজে শান্তি পায়। কারণ ঘটনার খবর যখন সেই এলাকার মানুষদের কাছে যায়, তারা কিন্তু খুব আতঙ্কে ছিল যে ভাইজানের কোনো ক্ষতি হয়েছে কিনা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।